বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? রিপন মিয়া, আপনি তো বিয়ে শাদী করছেন? হ্যাঁ, একটা করছিলাম। একটা করছি, এখন কি আছে না ভাবি? হ্যাঁ আছে, এটা বাপ মা করাইছে। So hey hello, what is up guys, it's me Nafis, welcome back to my another video guys. তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো আর কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। So let's start. বোকা বোকা চুদা আমাদের সবাইকে বানাই দিল বোকা। সে আর কেউ না, আমাদের সবার প্রিয় রিপন মিয়া। আমি ভাবতেও পারি নাই সহজ সরল চেহারার ভেতরে লুকিয়ে আছে আরেক চেহারা। পরিচয় দিতেছে না, আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। রিপন মিয়া যে কিনা ছিল একজন সাধারণ মানুষের মতো, বাট সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর বাবা মার পরিচয় দিতে লজ্জা পায়। যে বাবা মা অন্যের বাড়িতে কাজ করে তাকে বড় করলো, আজ তাদের ভরণ পোষণ দেয় না, অথচ সে নানান দেশে ঘুরে ভিডিও বানায়। বলতে গেলে ছোট লোকের মন মানসিকতা। এই না থুকু, ও তো পাকা বাড়ি করছে, ওরে ছোট লোক কোন যাইব না। তবে এটা তো বলাই যায়, বাবা মার অযোগ্য সন্তান। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে, তারপর পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা। রিপন মিয়া এমন ভাবে বলতেছে যে সে তার পরিবার ছাড়া চলতেই পারে না, অথচ খবর নিয়ে দেখা যায় সম্মান হারানোর জন্য বাবা মার পরিচয় দেয় না। কথা বলে আসলাম, সে কে? এটা ভাবেই লাগে আমার। বিয়ে করি না রে ভাই। সাব্বাস বেটা। বিয়ের গল্পটা একটু বলেন তো, বিয়ে করছেন কত সালে? বিয়ে করছি অনেক ছোট থাকতে। মানে আইরে ভাই, রিপন মিয়া যে হারে তার কথা বদলাইতেছে, আমার মনে হয় গিরগিটিও এরকম রং বদলায় না। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না আমরা। Wake up to reality. তো গাইস, এতক্ষণ এক পক্ষের কথা শুনলেন, এখন না হয় রিপনের পক্ষের কিছু কথা শুনেন। যে তার মা বাপে যে কথাগুলো বলছে, তার মা বাপে যে কথাগুলো বলছে, আমারে ভাত দেয় না, বাড়ির থেকে যে ছেলেটারে বিতাড়ি যে করছে। কি এইখানেই খটকা লাগলো, তাই না? হ্যাঁ, এরকম আমারও মনে হয়েছিল প্রথমে। তোমরা একটা বিষয় ভাবো তো, দোষ কি শুধু রিপন মিয়ার একারই, না তার বাবা মারও আছে? এই কাকা যেভাবে বলতেছে তাতে বোঝা যায় রিপন মিয়া তার ফ্যামিলি থেকে বহিষ্কার। এখন তার প্রয়োজন কেন? কি এখন তার টাকা পয়সা হয়েছে তাই তার প্রয়োজন? তার জীবনটাই তো পালতে পারে না, তো ওদেরকে বাদ দিব কেমনে? আপনি বলতেছেন তার মা বাবা ভাত খায় না? তার হ্যাঁ না খায় না। এই কাকার কথায় বোঝা যাচ্ছে রিপন মিয়া তার ফ্যামিলি থেকে যথেষ্ট ভালোবাসা পায়নি। এখন সে তার ফ্যামিলি দেখবে কেন? এমনকি রিপন মিয়া যদি তার ফ্যামিলির দেখাশোনা করতেও চায়, তারা সেটা করতে দেয় না। তো এখানে রিপন মিয়ার দোষ কোথায়? আর ছেলে খুব চরিত্রবান, খুব সৎ মানুষ, তবে এন ছেলেটা একটা ভুল করছে, এন মিথ্যার আশ্রয় দিয়েছে। আর যে এক্স্যাক্টলি এই প্রশ্নটাই সবার মাথায়, সে এখানে মিথ্যে কথাটা বললো কেন? সব ঠিক আছে, কিন্তু তার বউ যে আছে এটা সে অস্বীকার করলো কেন? এইটা পাবলিক জানতে চায়। তো গাইস, ভিডিওটি পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে, যদি ভিডিও ভালো লাগে।